আজকে একটি শ্রম কার্ডে একটি স্কিমের কথা বলবো। সেই স্কিমের মাধ্যমে আপনি 2 লক্ষ টাকার সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবং এর জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করে 2 লক্ষ টাকার সুবিধা কিন্তু পেতে পারবেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে এই যে 2 লক্ষ টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এবার এই 2 লক্ষ টাকার সুবিধাটা কিভাবে পাবেন অথবা কারা কারা এই সুবিধাটা পাবেন এবং এর জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম বলে কি এই যে স্কিমটা কি, তো দেখুন বর্তমানে কিন্তু যারা যারা শ্রম কার্ড তৈরি করেছে তারা সবাই জানে যে শ্রম কার্ড তৈরি করলে 2 লক্ষ টাকার একটি ইন্স্যুরেন্স কিন্তু প্রোভাইড করা হয়। ঠিক আছে, কারণ যারা কিন্তু শ্রম কার্ড তৈরি করেছে তার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে কোনো কারণে মৃত্যু হয়ে যায় তার কিন্তু 2 লক্ষ টাকা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে, সেই টাকাটা আপনাকে ক্লেম করতে হবে। এবার সেই টাকাটা কিভাবে ক্লেম করবেন, যে নমিনি রয়েছে সেই টাকাটা কিভাবে ক্লেম করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সবাই কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নিন, তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো রকম যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বেনিফিট কিন্তু পাবেন। ঠিক আছে, তো সেই জন্য তো প্রথমে এই অফিসিয়ালে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়ে রয়েছে যে অলরেডি রেজিস্টার এবং আপডেট একটি অপশন দিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আপডেট বলে একটা অপশন দিয়ে রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই আপডেট অপশনে আপনি ক্লিক করবেন। এই আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, দেখুন এরপর আপনার সামনে কিন্তু এমআরটি পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন 3 ডট একটা অপশন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অলরেডি রেজিস্টার বলে একটা অপশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখুন আপডেট প্রোফাইল, এই যে অপশনটা, এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসাবেন, যেটাতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা বসিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে এই যে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে কি করবেন, এখানে আধার নাম্বার, যেই আধার নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ওটিপি সিলেক্ট করবেন। ওটিপি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এই শ্রম কার্ডটি কার শ্রম কার্ড ডাউনলোড করবেন, যে কিন্তু মারা গেছে, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তার শ্রম কার্ডটি ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপডেট, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ঠিক মারার দরকার নেই, এখানে ডাইরেক্ট এখানে আপডেট এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আপডেট অপশন ক্লিক করার পর এখানে যে ডাউনলোড ইউএএন কার্ড, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে শ্রম কার্ডটি শো হয়ে গেলে এই শ্রম কার্ডটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যে মারা গেছে তার শ্রম কার্ডটি এখান থেকে আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর এই শ্রম কার্ডটি আপলোড করে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে এবং সেই টাকাটা যেই যে 2 লক্ষ টাকাটা সেটা কিন্তু নমিনি পাবে, যে নমিনি রয়েছে সেই নমিনি অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে। ঠিক আছে, তো তারপরে কি করবেন, তারপরে আপনি ডাইরেক্ট হোম পেজে চলে যাবেন। ঠিক আছে, ডাইরেক্ট আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর প্রথমে লগ আউট করে দেবেন। ঠিক আছে, প্রথমে লগ আউট করে দেওয়ার পর ডাইরেক্ট আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর আপনার সামনে অনেকগুলি অপশন কিন্তু শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাইরেক্ট হোম পেজে চলে এলাম। চলে আসার পর এখানে 3 ডট অপশনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। পুনরায় ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন শো হয়ে গেল। এরপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে কন্ট্যাক্ট আস, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর একটা অপশন দিয়েছে গ্রেভিয়েন্স বলে একটা অপশন দিয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিকার গ্রেভিয়েন্স পোর্টাল, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা কিন্তু 2 ধরনের অ্যাপ্লিকেশন করা যায়, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা আপনি কলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টো অপশন দেওয়া আছে। যদি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি অফলাইনে করতে চান তাহলে এখানে কল করে আপনি করতে পারবেন। ঠিক আছে, এবং যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন তার স্ট্যাটাসটা এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিউ গ্রেভিয়েন্স স্ট্যাটাস, এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। ঠিক আছে, এবার অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার ইন ই শ্রম, এই যে অপশনে ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তারা প্রথমে আপনি কি করবেন, এখানে প্রথমে কিন্তু ই শ্রম কার্ডের নাম্বার, এখানে ই শ্রম কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে নাম, যে মারা গেছে তার কিন্তু ডিটেলস বসাতে হবে, তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তার ইমেলটি বসিয়ে দেবেন, তার ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। ঠিক আছে, তো ই শ্রম কার্ডে যেসব ডিটেলস দেওয়া রয়েছে একে কিন্তু সেসব ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপর কি করবেন, এখানে কিন্তু স্টেট ডিস্ট্রিক্ট না বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, একে একে কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রেভিয়েন্স ক্যাটাগরি, গ্রেভিয়েন্স টাইপ এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ই শ্রম কার্ড এখানে আপলোড কিন্তু করে দেবেন। ই শ্রম কার্ডে যেটা ডাউনলোড করেছিলেন সেই ই শ্রম কার্ডে আপলোড করে দেওয়ার পর এখানে লিখে দেবেন। তো এখানে কি লিখবেন, এখানে ফাঁকা জায়গা রেখে কি লিখবেন, যে যার নামে অ্যাপ্লিকেশন করছেন, যে মারা গেছে সে কবে মারা গেছে তার কিন্তু ডিটেলস লিখতে হবে। তার নাম এবং কবে মারা গেছে ডিটেলসটা লিখে এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ঠিক আছে, ই শ্রম কার্ডে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে সেই যে এর টাকাটা মানে ইন্স্যুরেন্সের টাকাটা, সেই টাকাটা কিন্তু যে নমিনেট হয়েছে তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে ই শ্রম কার্ডটি করেছে আগে দেখতে হবে যে তার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে যে টাকা কাটে নাকি। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে ইন্স্যুরেন্স পেতে গেলে যে ই শ্রম কার্ড যে কার্ড করেছে প্রত্যেক মাসে একটি কিছু পরিমাণ টাকা কিন্তু দিতে হয়। ঠিক আছে, অটোমেটিক কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সেই টাকাটা কিন্তু অটোমেটিক অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। তো সেটা অবশ্যই চেক করে নেবেন যে ই শ্রম কার্ডে সেই টাকাটা যে কাটতো নাকি। যদি যদি প্রত্যেক মাসে একটি টাকা কাটতো, যে 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা একটি টাকা কাটতো ই শ্রম কার্ডে, তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স টাকাটা অবশ্যই 101% কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ওই অথবা এখানে দেখতে পাচ্ছেন এখানে কলের নাম্বার দিয়েছে, কল করেও আপনি কিন্তু এই সম্বন্ধে জানতে পারেন এবং কিন্তু টাকাটা আপনি ক্লেম কিন্তু খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে যে ই শ্রম কার্ডের মাধ্যমে 2 লক্ষ টাকা যে ইন্স্যুরেন্স যে দেওয়া হচ্ছে, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স যে ক্লেমটা কিভাবে করবেন 2 লক্ষ টাকাটা, সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ঠিক আছে, আপনি অনলাইন এবং অফলাইন 2 পদ্ধতির মাধ্যমে সেই 2 লক্ষ টাকাটা আপনি ক্লেম কিন্তু করতে পারবেন। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে কল করে আমি বিস্তারিত ডিটেইলস কিন্তু জেনে নেবেন। ওকে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।